নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন প্রায় বাজে সন্ধ্যা ৮টা। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব বা যেটা বিষয় নিয়ে গল্প করব, সেটা আমার জীবনের কিছু রিলেশনে যাওয়ার সময় কিছু কাহিনী বা কিছু কথা। তো আমি একজনের সাথে রিলেশন করছি। তার নামটা হচ্ছে সুইটি রয়। তো তার সাথে প্রায় আমার ৪ বছর ধরে এই সম্পর্কটা আরকি। তার সাথে প্রায় ৪ বছর ধরে এই সম্পর্কে আমি জড়িত আছি। আর ফার্স্ট টাইম কথা হচ্ছে, আমি জীবনে কারো সাথে আমি রিলেশনে যাই নাই। আর এটাই এর সাথেই ১ম, এই সুইটি রায় এর সাথেই ১ম, এর সাথেই শেষ। তো যাই হোক, আমরা ভবিষ্যতে প্ল্যান করছি, আমরা ২০২৫ সালের ডিসেম্বর মাসে আমরা বিয়ে করতে চাচ্ছি। তো জানি না কেমন হবে। তো আমার ফ্যামিলি তো মেনে নিছে, তার ফ্যামিলি তো বিষয়টা মেনে নিছে। তো আসলে রিলেশন বা ভালোবাসা স্বার্থ দেখে কখনো ভালোবাসা হয় না। আমার মতে কখনো স্বার্থ দেখে ভালোবাসা হবে না। আসলে কথায় আছে না, যে ভালোবাসা জাতি মানে না। এরকম একটা কিন্তু গান আছে যে ভালোবাসা জাতি মানে না। তো তবুও ওই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে ভালোবাসা স্বার্থ, টাকা, পয়সা এবং কি জাতীয় পর্যন্ত মানে না। আমি দেখছি আ ভালোবাসার জন্য এক জাতি ছেড়ে, মানে এক ধর্ম ছেড়ে আরেক ধর্মে এসে প্রবেশ করছে। তো যাই হোক, সেটা উল্লেখ করতেছি না। আমি এরকমও ভালোবাসা দেখছি আমি। তো যাই হোক, এরকম ভালোবাসা আমার জীবনে আসে নাই। আমি চাই না যে আমার জীবনে এরকম ভালোবাসা আসুক। তো আমি তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসি, সেও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তো আমাদের ভালোবাসাটা প্রায় ৪ বছর। আর ২০২৫ সাল পড়লে মোটামুটি আমাদের ৪.৫ বছর হয়ে যাবে। তো ২৫ সালে ডিসেম্বর মাসে আমরা শুভ কাজটা করতে চাচ্ছি। তো সবাই আমাকে আশীর্বাদ করবেন। তো তাকে আমি আমার ভিডিও, মানে ক্যামেরার সামনে আমি তাকে এখন পর্যন্ত আনি নাই। সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে, এখনও রেজাল্ট বের হয় নাই। আন্দোলনের সময় সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে এবং কি ৫টা পরীক্ষা দেওয়ার পরে তো পরীক্ষাগুলো স্থগিত করে দিল। মনে করেন যে ৩-৪টা ডেট দিল, তারপর পরীক্ষা হলো না। তারপরে যে শুনলাম যে যেগুলা সাবজেক্ট পরীক্ষা দিছে সেই সাবজেক্টগুলোর উপরেই ডিপেন্ড করে রেজাল্ট দিবে। তো সে এসএসসিতে 4.87 পাইছে। তো আমরা কিন্তু সেম বয়সী। আচ্ছা, আসলে মানুষ বলে সেম বয়সী রিলেশন করা ঠিক নয়। মানে অনেক কিছু বলে থাকে। আমি রিলেশনে গিয়ে আমাকেও অনেক কিছু বলছে। অনেক বিপদের মুখে পড়তে হইছে। মানে অনেক বাধা পেরিয়ে আসছি। পেরিয়ে আসে আজকে আমরা এই পথে আরকি। ও ভার্সিটির জন্য সে অ্যাডমিশন করতেছে। সে নার্সিং পড়তে চেয়েছিল, কিন্তু আমি আসলে মেয়ে মানুষের চাকরি আমি পছন্দ করি না। আমি তাকে বলছিলাম যে, "যা করব আমি নিজে করব। তোমাকে আমি কোনো কিছু করতে দেব না। জাস্ট তুমি হাউসওয়াইফ।" ঠিক আছে? আমি এরকমভাবেই তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল। তো বিষয়টা আসলে আমি ইচ্ছে করলে পারতাম যে তাকে ছেড়ে অন্যজনের সাথে রিলেশন করা। আসলে এটা করা ঠিক না। এর মতো পাপ কাজ কখনোই, মানে আমি মনে করি যে হয় এক বাবা-মা, হয় এক ভালোবাসা। বাবা-মাকে কষ্ট দেওয়া আসলে ঠিক না। মানে একদমই, আসলে বলতে একদমই ঠিক না। বাবা-মাকে, তারা আমার জন্মদাতা, তাকে কষ্ট দেওয়া ঠিক না। আপনারা জানেন যে গত ২ বছর হয়ে গেল আমার বাবা মারা যাওয়ার। তো আসলে একটা মেয়ের লাইফ, জীবন নষ্ট করে আসলে কখনো সুখী থাকা যাবে না। অতএব আমি চাই না, আমি কারো ক্ষতি চাই না। আর আমি কারো চোখে খারাপ হতে চাই না। আমি মানুষটা এরকমই আসলে। আমি মানুষটা কারো ক্ষতি চাই না। আমি চাই না যে আমার নামটা ওখানে, মানে খারাপ ইয়েতে উঠুক, যে ছেলেটা আমার জীবনটা নষ্ট করছে বা কি, আমি এরকম কিছু চাচ্ছি না। কারণ তার ফ্যামিলি তো মেনে নিছে, আমার ফ্যামিলি তো মেনে নিছে। যদিও আমার ফ্যামিলিতে একসময় মেনে নিত না। এখন মেনে নিছে। বুঝাই আমার ফ্যামিলিতে এখন মেনে নিছে। তবে আপনাদেরকে আমি এই বিষয়টা আমি জানাই রাখি যে ভালোবাসা কখনো স্বার্থ দেখে, জাতি, বর্ণ, ধর্ম দেখে, এইরকম দেখে কোনো ভালোবাসা, ভালোবাসা হবে মনের, প্রাণের। আসলে এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কখনো শরীর দিয়ে ভালোবাসা না। আসলে ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা যেটা হচ্ছে মনের ভালোবাসা। মনের টান, মনের ভালোবাসা। আচ্ছা, আমি যদি তার খবর যদি না নেই সারাদিনই, সে আমাকে অন্তত ৩-৪ বার ফোন দিবে যে কী করতেছি না করতেছি। আসলে আমি যেটা বলি তাকে সেটাই শুনি।
আর ও যেটা বলে আমি সেটা শুনি। এভাবেই আমাদের সম্পর্কটা আজ পর্যন্ত টিকে আছে। আমি চাই আমাদের এখন যেরকম ভালোবাসাটা আমাদের একে অপরের ভবিষ্যতে এবং কি বিয়ের পরে সারা জীবন যেন ভালোবাসাটা আমাদের এরকমই থাকে। এটা আমার ঈশ্বরের কাছে চাওয়া পাওয়া। আর আসলে দেখা যাক ফেসবুকে তো মানুষ কি বলবো, মানে আমার ভিডিওগুলা মানুষের পছন্দ লাগে কি লাগে না সেটা আমি জানি না। তবে কাকে কেমন আমার ভিডিওগুলো লাগে সেটা আমি জানি না। হয়তো মানুষের সব জিনিসটা সবার কাছে পছন্দ লাগবে না, এটাই হচ্ছে বাস্তবতা। আমার ভিডিও হয়তো কাউকে পছন্দ লাগবে, কাউকে পছন্দ লাগবে না। কেউ কমেন্টে গালি দিবে, কেউ কমেন্টে রাগ দেখাবে, কেউ কমেন্টে খারাপ কিছু বলবে। আসলে এটাই হচ্ছে স্বাভাবিক। সবাইকে সমান জিনিস পছন্দ লাগে না, সমান কিছু পছন্দ লাগে না। যেমন রাস্তা দিয়ে অনেক মেয়ে পেরিয়ে যায়, অনেক ছেলে মেয়েটাকে খারাপ চোখে দেখে, অনেক ছেলে আবার মেয়েটাকে ভালো চোখে দেখে, অনেক ছেলে আবার মেয়েটাকে বোনের চোখে দেখে। তো সেরকম আমি সবার কাছে ভালো হতে পারবো না। আমি আমার মা বাবার কাছে আমি ভালো হতে পেরেছি। আমি আমার আমার লাইফ বা আমার জীবনসঙ্গীর কাছে আমি ভালো হতে পেরেছি। আমার এটাই আমার চাওয়া। আসলে মানুষের কাছে এত এই বিশ্বে, এই পৃথিবীতে, এই বাংলাদেশে এত মানুষ আছে। আমি 10 জনের কাছে তো ভালো হতে পারবো, 20 জনের কাছে ভালো হতে পারবো। এতেই আমি সন্তুষ্ট। আমার ইচ্ছে নেই আমি সবার কাছে ভালো হই। আসলে এই পৃথিবীতে মানুষ ভালো মন্দ মানুষ থাকবেই। তো যাই হোক, আমি একটা অন্য রুলসে চলে গেলাম। যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার লাইফ স্টোরি নিয়ে আমি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম। তো ভালোবাসা হবে মনের, প্রাণের, শরীরের ভালোবাসা না। আসলে আপনারা কাউকে খারাপ চোখে দেখবেন না, এটা আপনাদের অনুরোধ। কাউকে খারাপ চোখে দেখাটা এটা খুব খারাপ কাজ আমার মনে। কাউকে খারাপ চোখে দেখানো যাবে না, দেখা যাবে না। যদি পারি তাকে আমরা উপকার করব, বিপদে সাহায্য করব, কিন্তু তাকে খারাপ চোখে দেখব না। কাউরে আমরা কখনো চাবো না সে লোকটা বিপদে পড়ুক। আসলে মানুষকে ঠকিয়ে কখনো ভালো কিছু পাওয়া যায় না বা ভালো কিছু অর্জন করা যায় না, আমার মনে হয়। তো ঠিক আছে গাইস, কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে আমার ভিডিওগুলা কেমন হচ্ছে বা কীরকম হচ্ছে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। পিছনে দেখতে পাচ্ছেন ইটের হচ্ছে, এখন আমরা পলেস্টার করতে পারি নাই। আসলে আমাদের এই ইটের বাড়ি দেওয়ার বয়স প্রায় 24-25 বছর। হ্যাঁ, আমার জন্মের আগেই এই ইটের বাড়ি দিচ্ছে আমার দাদু থাকতে। তো আমরা যাই হোক আর কি এভাবেই আছি, কিছু আর্থিক সংকটের কারণে আমরা এই অবস্থায় যাই, ওই দিকে আমরা না যাই। তবে কিছু যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আমার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে আমার জীবনের লাইফ স্টোরি। আমি এক নারীতে আসক্ত, আমি এক নারীতে আসক্ত, আমি জোর গলায় বলতে পারি যে আমি এক নারীতে আসক্ত। তো ঠিক আছে গাইস, সবাইকে নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে যেন ভালো কিছু করতে পারি, আমি যেন মানুষের বিপদে আপদে মানুষের বিপদের পাশে যেন দাঁড়াতে পারি। গাইস, আমার খুব ইচ্ছা যে আমি মানুষের বিপদের পাশে দাঁড়াবো, এরকম মানুষের উপকার করব, মানুষের যেন উপকার করতে পারি, মানুষের যেন বিপদের পাশে দাঁড়াতে পারি আমি। এটা আমার খুব ইচ্ছে যেন আমি মানুষের বিপদের পাশে দাঁড়াতে পারি। গাইস, আমাকে এটুকু অন্তত আমার জন্য দয়া করবেন। আমি বেশি কিছু চাচ্ছি না, আমি যেন মানুষের বিপদের পাশে দাঁড়াতে পারি, মানুষকে যেন সাহায্য করতে পারি, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারি, কিন্তু গাইস আমি যেন 2টা কথা দিয়ে সাহায্য করতে পারি। ঠিক আছে গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও বলতেছি, আমার কথায় যদি ভুল হয়ে থাকে সবাই আমাকে নিজের ভাই মনে করে, নিজের ছোট ভাই মনে করে, নিজের ছেলে মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে গাইস, বন্ধুরা, নমস্কার।